আসসালামু আলাইকুম, আশা করি সুস্থ আছেন সবাই। আমি ডাক্তার তামান্না আহমেদ, একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ। মহিলাদের সৌন্দর্য নিয়ে আমাদের সবার কিছু কনসার্নের জায়গা থাকে এবং তাদের সৌন্দর্যের ক্ষেত্রে ব্রেস্ট অন্যতম একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। ব্রেস্টের সৌন্দর্য নিয়ে তাদের মধ্যে সবসময়ই একটা কনসার্ন সবসময় কাজ করে এবং সেটি তাদের বিয়ের আগে হতে পারে, বিয়ের পরে হতে পারে, অথবা বাচ্চা হওয়ার পরেও এই ধরনের কনসার্ন তাদের মধ্যে থাকতে পারে। ব্রেস্টের সৌন্দর্য বলতে যদি আমরা বলি তাহলে দুইভাবে আগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যাদের ব্রেস্ট ছোট থাকে তাদের ব্রেস্টটা আমরা কিছুটা বড় করে দিতে পারি। সেটি হচ্ছে আমরা বিভিন্নভাবে করতে পারি, যেমন সিলিকন ইমপ্ল্যান্ট ব্যবহারের মাধ্যমে করতে পারি, লাইপোফিলিং বা লাইপো ট্রান্সফার, যেটি হচ্ছে শরীরের অন্য জায়গা থেকে ফ্যাট নিয়ে সেই ফ্যাটটাকে প্রসেসিংয়ের মাধ্যমে প্রসেস করে তারপর সেটা ব্রেস্টে দিলে সেই ব্রেস্টটা অগমেন্টেড হবে বা বড় হবে এবং সেই সাথে টাইট হবে। এবং এছাড়াও যারা সার্জিক্যাল কোনো পদ্ধতিতে যেতে চায় না বা ভয় পায়, মিনিমাল ইনভ্যাসিভ সার্জারি হিসেবে আমরা অনেক সময় ব্রেস্ট ফিলারও ব্যবহার করি। এছাড়া আমরা যদি বলি ব্রেস্ট অনেক ক্ষেত্রেই শুধুমাত্র ব্রেস্টটা ঝুলে গিয়েছে, ব্রেস্টের সাইজ নিয়ে তার কোনো কনসার্ন নাই, তার ব্রেস্টের ভলিউম অ্যাডিকুয়েট আছে, তাহলে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ব্রেস্ট টাইটেনিং বা ম্যাস্টোপেক্সি সার্জারি করি। এবার আসি যাদের ক্ষেত্রে কিছুটা অ্যাস্থেটিক না, তাদের ক্ষেত্রে রিকনস্ট্রাকটিভ প্রয়োজনেই লাগে, যাদের ক্ষেত্রে ব্রেস্ট বিভিন্ন ফ্যামিলিয়াল জেনেটিক কারণে অনেকের ক্ষেত্রে ব্রেস্ট অনেক বড় থাকে। সেটি হতে পারে বিয়ের আগে, হতে পারে বিয়ের পরে। যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা আছে তাদের ক্ষেত্রে আমরা রিডাকশন ম্যামোপ্লাস্টি অপারেশন করি, যেখানে ব্রেস্টটাকে আমরা আগের চেয়ে তার ডিজায়ার্ড ছোট সাইজে আমরা নিয়ে যেতে পারি এবং সেটি টাইটও হতে পারে। ব্রেস্ট ইমপ্ল্যান্ট সার্জারি নিয়ে যদি আমি বলি, ব্রেস্ট ইমপ্ল্যান্ট বিভিন্ন আকারের এবং ভলিউমের অ্যাভেলেবেল থাকে মার্কেটে, বিভিন্ন প্রাইস রেঞ্জের থাকে এবং আপনার শরীরে কতটুকু সাইজের ইমপ্ল্যান্ট দিলে আপনার ব্রেস্টের পারফেক্ট সাইজটা আসবে সেটি অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা নির্ধারণ করি যে আপনার জন্য কোন ব্রেস্ট ভলিউমের ইমপ্ল্যান্টটা পারফেক্ট হবে। এবং এই ইমপ্ল্যান্ট দিলে আমাদের ব্রেস্টের সাইজটা অগমেন্টেশন হওয়ার সাথে সাথে ব্রেস্টটা লিফটিংয়ের ইফেক্টটাও পাওয়া যায়। এটির কিছু অপকারিতা তো অবশ্যই আছে, যেহেতু এটা একটা ফরেন বডি আপনার ব্রেস্টে দিচ্ছেন, এখানে ইনফেকশন হতে পারে বা কোনো কারণে ইমপ্ল্যান্ট বের হয়ে গেলে সেটি বের করে ফেলা লাগতে পারে, এরকম একটা কনসেন্ট আমরা আগে পেশেন্টের কাছ থেকে নিয়ে নিই বা কাউন্সেলিং আমরা করে দিই। এবং ইমপ্ল্যান্টের সুবিধাটাও আছে, যেহেতু এটা প্রিফর্মড একটা প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, সেটি আপনি ব্রেস্টে ইজিলি দিয়ে দিতে পারেন। এবং এটা সম্পর্কে অনেকের একটা কনসার্ন থাকে যে এটা ক্যান্সারের কোনো প্রবলেম ক্রিয়েট করে না কিনা পরবর্তীতে। আসলে ব্রেস্ট ইমপ্ল্যান্ট ব্যবহার করলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি খুবই কম। পুরো বিশ্বে এ পর্যন্ত মাত্র কয়েকজন পেশেন্ট পাওয়া গেছে যাদের ক্ষেত্রে ইমপ্ল্যান্ট ব্যবহারের পরে ক্যান্সার দেখা গিয়েছে এবং সেই স্ট্যাটিস্টিক্সটাও খুব লো। এছাড়াও যারা বাইরের কোনো প্রোডাক্ট ইউজ করতে চান না তাদের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে লাইপোফিলিং বা লাইপো ট্রান্সফার, যেক্ষেত্রে তাদের পেটে বা থাইয়ে বা অন্য কোথাও যদি এক্সট্রা চর্বি থাকে বা এক্সট্রা ফ্যাট থাকে সেটি অপসারণ করি আমরা লাইপোসাকশনের মাধ্যমে এবং সেটি প্রসেস করে সেই ফ্যাট দিয়েও তার ব্রেস্টটা বড় করা যায় এবং টাইট করা যায়। আরেকটি পদ্ধতি হচ্ছে ব্রেস্ট ফিলার, যেটি সম্পর্কে আমি বলেছি এটি কোনো পার্মানেন্ট পদ্ধতি না, এটিও এক ধরনের ফিলার বা প্রোডাক্ট যেটি হচ্ছে প্রিফর্মড পাওয়া যায় এবং সেটি আমরা ইনজেকশনের মাধ্যমে আপনার ব্রেস্টে পুশ করে দিলে একটা অগমেন্টেড এবং লিফটিং ইফেক্ট আপনি পাবেন, কিন্তু এটার লংজিভিটি 1.5 বছর থেকে 2 বছর, তার বেশি না। এবং সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আবার এই ইনজেকশনটা রিপিট করতে পারবেন। ম্যাস্টোপেক্সি সার্জারিটাও আমরা শুধুমাত্র যাদের ব্রেস্ট ভলিউম অ্যাডিকুয়েট বা যাদের ক্ষেত্রে তাদের সাইজ নিয়ে কোনো সমস্যা নেই, শুধুমাত্র ব্রেস্টটা ঝুলে যাওয়ার যে সমস্যাটা সেটির কারণে করি। এই ধরনের অপারেশনগুলো আমরা সাধারণত জেনারেল অ্যানাস্থেশিয়া দিয়ে করাটা প্রেফার করি এবং হাসপাতালে একদিন থাকাটা তাদের জন্য খুব জরুরি হয়ে পড়ে, যেহেতু তারা পুরোপুরি অজ্ঞান করে অপারেশন করছি। এই ধরনের অপারেশনগুলো সেফ এবং এখন আমরা প্রতিনিয়তই এই ধরনের অপারেশনগুলো অন্য কোনো কমপ্লিকেশন ছাড়াই করি, তবে অবশ্যই পেশেন্ট দেখার মাধ্যমে আমরা নির্ধারণ করতে পারবো যে তার জন্য কোনটা পারফেক্ট হবে। অনেকেই শুধুমাত্র সাইজ দিয়ে অথবা ওভার টেলিফোন আমাদের কাছ থেকে এই ধরনের কনসালটেশনগুলো চান, আসলে কোনোভাবেই এই ধরনের কনসালটেশনগুলো দেওয়া পসিবল না। আপনাকে না দেখে, আপনার ব্রেস্টের ভলিউম বা সাইজ না জেনে এবং আপনার পুরো বডির স্ট্রাকচার, আপনার হাইট ওয়েট না জেনে এই ধরনের কমেন্ট করা আমাদের পক্ষে পসিবল হয় না। সো দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।